মীন রাশির 2024 সাল কেমন যাবে? মীন রাশির মানুষরা 2024 সালে কি কি পাবেন? আজকে বেশ কিছু কথা আমি মীন রাশির বিষয়ে একটু বলবো, যা আপনার জীবনের সাথে কিন্তু হুবহু মিলে যাবে। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মীন রাশি আমাদের যে 12টা রাশি আছে কালপুরুষ রাশি চক্রের, তার মধ্যে 12তম রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, যিনি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে। মীন রাশি এমন একটা রাশি, জানবেন মীন রাশির আমরা দেখতে পাই যে দ্বৈত চরিত্র, অর্থাৎ দ্বিস্বভাব বিশিষ্ট রাশি হচ্ছে মীন রাশি। অর্থাৎ মীন রাশির মানুষদের মধ্যে চিন্তা চেতনা এক এক সময় কিন্তু এক এক রকম থাকে। অর্থাৎ এই তারা ভীষণ ভালো, আবার এই তারা ভীষণ খারাপ। অর্থাৎ আপনি আপনার মানসিক পরিবর্তনটা কিন্তু অত্যন্ত বেশি হারে আপনি দেখতে পাবেন। অর্থাৎ কিছু সময় আপনার মন মানসিকতা দেখবেন ভীষণ ভালো আছে, আপনি খুব খুশিতে আছেন, খুব ভালো আছেন। আবার দেখবেন কিছু সময় কিন্তু আপনি ভীষণ আপ ডাউনের মধ্যে আছেন, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তাগ্রস্ত আছেন, অর্থাৎ মনের সুখটা নষ্ট হচ্ছে। 2024 সালে কতটা আপনার ভালো যাবে, কতটা আপনি গুছিয়ে নিতে পারবেন নিজের বিষয়ে। দেখুন, মীন রাশির কিন্তু শনি 7.5 শুরু হয়েছে। শনিদেব বর্তমানে আপনার রাশির দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে স্বয়ং শনির ঘর, কুম্ভ রাশি। তো শনিদেব কুম্ভ রাশিতে বসে আছে, অর্থাৎ মীন রাশির কিন্তু শনির 7.5 শুরু হয়ে গেছে। তো শনির 7.5 মধ্যে দিয়ে আপনি চলছেন, তার কিছুটা কিন্তু পজিটিভ নেগেটিভ কিন্তু থাকবে। তারপরেও আমি বলবো মীন রাশির মানুষ কিন্তু এগিয়ে যাবেন। অর্থাৎ আপনার চিন্তার উপরে, কর্মের উপরে আপনার নিজের নিয়ন্ত্রণ কিন্তু 100% থাকবে। অর্থাৎ আপনার জানবেন মীন রাশির মানুষ হচ্ছে কিন্তু অন্যের আদেশ নামা পছন্দ করেন না। তারা ভীষণ স্বাধীনচেতা মানুষ, তাদের নিজের ইচ্ছা যেটা হয় সেটাই করতে পছন্দ করেন। কারোর অধীনে থেকে কাজ করাটা মীন রাশির কিন্তু পছন্দ হয় না। তার জন্য দেখা যায় বড় বড় ব্যবসাদার তারা কিন্তু মীন রাশির মানুষ, এবং যারা নিজস্ব পেশার সাথে যুক্ত তাদের কিন্তু মীন রাশির মানুষ কিন্তু বেশি দেখা যায়। যারা চাকরি ঠাকরি করছে ঠিকই, কিন্তু তাদের কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাকশন না, দুই একজন অবশ্য ঠিক আছে। তবে 2024 সালের কথা যদি আমি বলি, তাতে কি কি হবে এবার একটু আমি অ্যানালিসিস করি। দেখুন, আপনার রাশিতে বর্তমানে রাহু বসে আছে। মীন রাশিতে কিন্তু রাহু বসে আছে, এবং 2024 সালটা পুরোটাই কিন্তু রাহু থাকবে। এবং আপনার রাশির সপ্তমে কিন্তু কেতু বসে আছে, অর্থাৎ কন্যা রাশিতে। তো দেখুন, রাহু যেহেতু আপনার রাশিতে বসে আছে, এর বেশ কিছু পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন, আবার বেশ কিছু নেগেটিভ ফিডব্যাকও আপনি পাবেন। পজিটিভগুলো কি কি? যেমন এই সময় আপনার কাজে মনোযোগ বাড়বে, আপনার উচ্চাশা বৃদ্ধি পাবে, মনে হবে যে আমিও বড় কোনো কিছু একটা করি, বড় কিছু একটা ভাবি। এই সময় আপনি জমি জায়গা সংক্রান্ত কাজে নিযুক্ত হতে পারেন। এই সময় আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন। আপনার এই সময় বড় কোনো লোন হয়ে যেতে পারে। যারা ব্রোকার লাইনে কাজ করছেন বা শেয়ার মার্কেটে কাজ করছেন, তাদের কিন্তু বেশ কিছু মুনাফা হওয়ার যোগ আছে। এবার দেখুন, রাহুর নেগেটিভ যে দিকগুলো, রাহুর নেগেটিভ হচ্ছে আপনি যদি বুঝে কোনো কাজ না করেন, কারণ রাহু তো দেখুন আমাদের স্বপ্ন দেখাই, আমরা ভাবতে পছন্দ করি, আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি। রাহুর কাজ কিন্তু আমাদের স্বপ্ন দেখানো। অ্যাকচুয়ালি মীন রাশিতে কিন্তু রাহু খারাপ ফল দেয় না। যেহেতু রাশির পরে রাহু অবস্থান করছে, তো সেহেতু কিন্তু মাঝে মাঝে কিন্তু মানসিক দ্বন্দ্বের শিকার হবেন আপনি। অর্থাৎ মাঝে মাঝে মন ভালো থাকবে, আবার মাঝে মাঝে মন ভালো থাকবে না, কোনো একটা বিষয় নিয়ে খুব আপসেট লাগবে নিজেকে, বেশ কিছু চিন্তা আপনি হয়তো করতে থাকবেন। কিন্তু সপ্তমী কিন্তু আপনার রাশির সপ্তমী কিন্তু কেতু বসে আছে, যেটা কিন্তু 2024 সাল পুরোটা থাকবে। এবার জানবেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? আমাদের ভালোবাসা যেমন বিচার করি, স্বামী স্ত্রী বিচার করি, আমাদের ব্যবসা ক্ষেত্র বিচার করি, আমাদের সন্তানের ভাগ্য বিচার করি, আমাদের সেভিংসের অর্থ আমরা বিনিয়োগ করে তার থেকে লাভবান হতে পারবো কিনা সেটাও কিন্তু আমরা সপ্তম হাউস থেকে বিচার করি। তার মানে সেখানে সপ্তম হাউসে কে বসে আছে? কেতু বসে আছে। তার মানে আপনি ইনকাম করবেন ঠিকই, কিন্তু আপনি বিনিয়োগ করে লস করার একটা সম্ভাবনা থাকছে। কারণ কেতু কি করে? কেতু আমাদের জটিলতা দেয়। কেতু আমাদেরকে হঠাৎ করে কোনো ঝামেলা পাকিয়ে দেয়। যাকে আমরা বিশ্বাস করলাম সেই মানুষটাই আমাদের ক্ষতি করে দেয়, পিছন দিক থেকে আমাদের সমালোচনা করে, আমাদের পেটে ছুরি দেয়। এটা কিন্তু কেতুর কাজ। তো কেতু যেহেতু আপনার সপ্তম হাউসে বসে আছে,
তো স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু একটা তিক্ততার জায়গা তৈরি হবে। কিছু কিছু সময় ভীষণ ভালো যাবে, আবার কিছু কিছু সময় ভীষণ খারাপ যাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভীষণ সেনসিটিভ আকারে দেখবেন, নতুবা কিন্তু এমনকি ডিভোর্স পর্যন্ত কিন্তু ব্যাপারটা চলে যেতে পারে। বি কেয়ারফুল, বি অ্যালার্ট যারা মীন রাশির মানুষ। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, আপনার বিনিয়োগ, আপনি কোথায় বিনিয়োগ করছেন তাতে আপনি লাভ। দেখুন, আমরা যে ইনকাম করি, অর্থ করি, আমরা চেষ্টা করি সবসময় যে বিনিয়োগের মাধ্যমে যাতে আমরা মোটা টাকা ঘরে তুলতে পারি। প্রত্যেকে চায় এবং চাওয়াটা তো কোনো খারাপ কিছু না, কারণ সবাই চায় 2 টাকা বেশি লাভ করতে। কারণ আমরা যে যাই কাজ করি না কারণ তার কিন্তু একটা লিমিটেশন থাকে, কিন্তু বিনিয়োগের পয়সা যে কোনো সময় বেড়ে যেতে পারে। এবার দেখুন, যেহেতু সপ্তম হাউস থেকে এটাও আমরা বিচার করি যে বিনিয়োগের অর্থ বিনিয়োগ করার ফলে, আপনার উপার্জিত অর্থ বিনিয়োগ করার ফলে আপনার কতটা লাভ হবে না লস হবে, বা আপনি কোনো ভুল জায়গায় বিনিয়োগ করছেন না, তো সেখানে কিন্তু সপ্তমী কেতু বসে আছে। তো এই জায়গায় কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অলরেডি এটা শুরু হয়ে গেছে, যেহেতু 24 সাল শুরু হয়ে গেছে। তো মীন রাশির ক্ষেত্রে আপনার বিনিয়োগের অর্থ কোথায় বিনিয়োগ করলে আপনার জন্য ভালো হবে সেটা কিন্তু ভীষণ ক্যালকুলেশন আপনি একটু করে নেবেন। কারোর কথায় বিশ্বাস করে ভরসা করে কোথাও দুমদাম করে বিনিয়োগ করবেন না। সেটা একটা ফ্ল্যাট কেনা হোক, সেটা একটা জমিতে, দেখুন অনেকে জমিতে বিনিয়োগ করেন, অনেকে গোল্ডে বিনিয়োগ করেন, অনেকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। তো যে যেখানেই মোট কথা বিনিয়োগ করছেন, কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বা খুব আপনিও নিজেও অনেক ক্যালকুলেশন করে তারপরে বিনিয়োগ করবেন, কারণ আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনোভাবে ডুবে না যায়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ সপ্তমে কেতু বসে আছে, এটা আপনি মাথায় রাখবেন। এবার দেখুন, আপনার দ্বাদশে কিন্তু শনি বসে আছে। শনি দ্বাদশ স্থান কি? দ্বাদশ স্থান আমাদের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, আমাদের গুপ্ত শত্রু বাড়িয়ে দেয়। এবং দ্বাদশ স্থান থেকে আমাদের শরীর স্বাস্থ্য কতটা আমরা ফিট থাকবো, এবং আমরা বিদেশের সাথে যারা বাইরে থাকছেন ঘরের বাইরে, সেখানে আমরা কতটা সাকসেস হব সেটাও কিন্তু নির্দেশ করে। তো সেই দ্বাদশ এবং মুখ্যের জায়গা, সব থেকে বড় কথা হচ্ছে আপনার মুখ্যের জায়গা, অর্থাৎ কতটা ত্যাগটা আপনি করতে পারলেন, কতটা আপনি ধর্ম নিয়ে থাকতে পারেন, অর্থাৎ ঈশ্বর আপনাকে কতটা সাহায্য করবে, আপনার ভাগ্যের সাপোর্ট আপনি কতটা পাবেন, সেটা কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে বিচার করি। তো সেই দ্বাদশে আপনার শনি বসে আছে, শনি তার স্বক্ষেত্রেই বসে আছে কুম্ভ রাশিতে। তো মীন রাশির ক্ষেত্রে শনি কিরকম ফল দিতে পারে? তো দেখুন, আপনার রাশির দ্বাদশে যেহেতু শনি বসে আছে এবং আপনার অলরেডি আপনি শনি 7.5-এর মধ্যে দিয়ে পাস করছেন, প্রথম ফেজ চলছে মীন রাশির শনি 7.5। তবে জানবেন, যখনই আমাদের শনি 7.5 ফেজ হয়, যখন চলে, তখন মনে রাখতে হবে যে সব সময়ের জন্যে আমাদের যে কোনো জিনিস একটু চিন্তা করে, মানে ফটাফট কোনো কাজে হ্যাঁ না বলা, ফটাফট করে কোনো কাজ করতে না যাওয়া, কোনো একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বা 2-4 জনের কাছে শুনে অন্তত সেই কাজটাকে আমাদের করা। না হলে কিন্তু মীন রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে মোটা টাকা কিন্তু ঠকতে পারেন। কারণ প্রথম ফেজ যখন শনি 7.5 চলে, শনি 7.5 3টে ফেজ থাকে, আড়াই আড়াই আড়াই, 3 আড়াই মানে হচ্ছে 7.5 বছর শনি 7.5। তো মনে রাখবেন, প্রথম ফেজ যেটা আমাদের করে, আমাদের আর্থিক দিক দিয়ে বিরাটভাবে ক্ষতি করে দেয়, আমাদের অর্থ কষ্টটাই ভোগায়, আমাদের আর্থিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা পাস করি। কাজের জায়গাটাকে বেশ কিছুটা ড্যামেজ করবে, আপনার কাজটা হয়তো মনের মতো হবে না। আপনি যদি কোনো ব্যবসা করেন বা কোনো মানে নিজে থেকে যদি কোনো কাজ করেন, তো আপনারা চেষ্টা করবেন যে আপনি কোথাও টাকা রাখার ক্ষেত্রে বা আপনার মানে কাউকে ভরসা করার আগে, কোনো কিছু কেনার আগে অবশ্যই 2-4 বার একটু ভাবুন। কারণ মুখের কথায় কোনো কিছু করতে যাবেন না, তাহলে যেহেতু শনি 7.5 চলছে, না হলে কিন্তু আপনি আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বললাম, শনি 7.5 আরেকটা যে সমস্যা করে দেয় প্রথম পেজে, সেটা হচ্ছে কিন্তু আমরা ব্যবসা, অর্থাৎ যে কর্ম আমরা করছি সেটাকে একটু ডাউন করে দেওয়া। অর্থাৎ এই সময় আপনার কাজ একটু ডাউন হতে পারে, কিন্তু সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। কারণ আপনার দ্বিতীয় প্রথম 4 মাস বৃহস্পতি থাকছে, অর্থাৎ আপনার ধর্মস্থানের দ্বিতীয় মেষ রাশিতে বৃহস্পতি আছে, অর্থাৎ আপনাকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ আর্থিক কষ্ট কিন্তু খুব বেশি হবে না, দুদিন ভালো দুদিন খারাপ এইভাবে চলবে, কিন্তু মাসের শেষে দেখবেন আপনার কাছে ঠিক টাকা চলে আসবে। অর্থাৎ অর্থ নিয়ে বেশি চিন্তা করবেন না, কাজ সাময়িকভাবে খারাপ হলেও কিন্তু আবার কাজটা কিন্তু আপনি আবার ফিরে পাবেন, এইটুকু আমি বলে দিই। কিন্তু প্রথম 4 মাসের পরে আপনার তৃতীয় কিন্তু বৃহস্পতি ঢুকবে, অর্থাৎ বৃষ রাশিতে, তখন কিন্তু সময়টা একটু মীন রাশির ক্ষেত্রে একটু খারাপ। কিন্তু জানবেন, আপনার রাশিতে রাহু আছে, রাহু কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না, এই রাহু কিন্তু আপনাকে টেনে তুলবে। একাদশে মীন রাশির একাদশ স্থানে রবি বসে আছে। তো যেখানে ষষ্ঠপতি এখন রবি, যে আপনার একাদশে বসে আছে, অর্থাৎ এই মুহূর্তে অন্তত প্রথম 14 দিন
মানে ফেব্রুয়ারির 14 দিন মতন। এই সময় কিন্তু আপনার কাজকর্ম ভালো থাকবে, হঠাৎ কোনো সুযোগ আসতে পারে। আপনি যে কাজটা করছেন বা যে ব্যবসা করছেন তাতে হঠাৎ করে দেখলেন আপনি লাভবান হলেন, মানে আপনার মনের মতো আপনি কাজটা করতে পারছেন। অন্তত ফেব্রুয়ারির প্রথম 14 দিন এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কারণ রবি এখন আপনার রাশির একাদশে বসে আছে। এটা আপনার জন্য শুভ। আপনি আর্থিক দিক থেকে বেশ কিছুটা মানে পাবেন, উপকৃত হবেন, অর্থাৎ আর্থিকভাবেও কিন্তু আপনি লাভবান হবেন। সেই দিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই। তাছাড়া মীন রাশির মানুষের আরও একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যে এই সময় মাঝে মাঝে আপনার দাঁতের কোনো সমস্যা আসতে পারে, হাড়ের কোনো সমস্যা আসতে পারে, পায়ে কোনো চোট বা আঘাত আসতে পারে। মনে রাখবেন, দাঁতের কোনো সমস্যা আসতে পারে, পায়ে কোনো চোট বা আঘাত আসতে পারে, দুই পায়ের মধ্যে কোনো চোট বা আঘাত আসতে পারে, বিশেষ করে বাম পায়ে। এবং আপনার হাড়, কোথাও শরীরের মধ্যে হাড়ের কোনো সমস্যা আসতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, এইগুলোও কিন্তু আপনার সমস্যা আসতে পারে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের থেকে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু স্বামী স্ত্রী নিয়ে কিন্তু একটু তিক্ততা তৈরি হতে পারে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।